নমস্কার, আমি মন্দিরা। আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে মা বাড়িতে তালের ফুলুরি ভেজেছিল, আর সঙ্গে আমরা পুলি পিঠে বানিয়েছিলাম। আর আপনারা হয়তো বলতেই পারেন যে পুলি পিঠে এখন হঠাৎ গরমের সময়, এটা তো শীতকালের পিঠে। আরে সেটা না, যখন মন হয় বানিয়ে খাওয়াই যায়, কারণ এগুলো তো নিজের ইচ্ছা অনুযায়ী, তাই না? তাই আমার একটু ইচ্ছা হয়েছিল, আর বাড়িতে একটু ক্ষীরও ছিল, তাই মা বাড়ি গেছিলো, ক্ষীর নিয়ে এসেছিলো, আর তার জন্যই একটু নারকেল এনে নারকেলের সঙ্গে ক্ষীরটাকে অ্যাড করে আমি পুলি পিঠে বানিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি তো চালের যে আটাটা, এটা মেখে নিয়েছি। আর মা ঠাকুরকে সন্ধেটাও দিয়ে দিল। আর আমি এখন আটাটা মাখার পর, মেয়ে গেছে, বর আজকে বাড়িতে এসে, তাই বরের সঙ্গে একটু বেড়াতে গেছে, আর তার ফাঁকে আমরা এগুলো বানিয়ে নিচ্ছিলাম। পুর ভরে আমি বানিয়ে নিচ্ছিলাম। আর জানেন তো, আমি তো চালের আটাটা মানে খুব কষ্টে বানিয়েছি, কারণ চালটা বাড়িতে আমি মিক্সিং জারেই এটাকে গুঁড়ো করেছি, আর অনেক কষ্টে গুঁড়ো করতে হয়েছে, কারণ কেন জানি না, অন্য সময় তো। আর মিক্সার জারটাও তো মানে চালের গুঁড়ো করতে গিয়ে খারাপ হয়ে গেছে, জানেন তো। তো সেকে কী পরিস্থিতি, যাই হোক, কষ্ট করে, অনেক কষ্টে আমি চালের গুঁড়োটা বানিয়েছি। আর তারপর পুলি পিঠেগুলোও বানিয়ে নিচ্ছি। আর মেয়ে এখনও আসেনি, ও বেড়াতে গেছে পাপার সঙ্গে। ও চলে আসলে ওকে তাল ফুলুরি খাওয়াবো, আর ও তো দেখে খুবই খুশি হবে যে তাল ফুলুরি হয়েছে। আর মা তো এক বাটি তাল ফুলুরি বানিয়েছিল, কিন্তু একটা দুটো করে খেতে খেতে তো প্রায় অর্ধেক শেষই হয়ে গেছে। যাই হোক, আপনারা দেখতে পাবেন। দেখুন, আমি সবটাই আপনাদের দেখাবো। আর এই যে আমি যে বানিয়েছিলাম, যে পুরটা একটা বাটির মধ্যেই রাখা আছে, ওই বাটির মধ্যে আমি করে নিয়েছিলাম পুরটা। একটু দুধ দিয়ে, আর দুধের সঙ্গে যে ক্ষীরটা ছিল, ক্ষীরটা আর নারকেলের যে নারকেল কোড়াটা দিয়ে আমি এই পুরটা বানিয়েছিলাম। আর এই যে আস্তে আস্তে এগুলো বানিয়ে নিচ্ছি, আর চামচের দাঁত দিয়ে একটু ডিজাইনও করে নিচ্ছিলাম। এই যে মাও বানাচ্ছিল একসঙ্গে। আর খুব বেশি বানিয়েছি সেটাও না, খুব কম করেই বানিয়েছি। আর এই পুলি পিঠেগুলো তো দুধ দিয়ে, দুধে সিদ্ধ করে খেলেও খুব ভালো লাগে, আবার খেজুরের গুড় দিয়ে খেলেও ভালো লাগে। কিন্তু এখানে আর বেশি দুধ কোথায় পাবো, শহর এলাকায় বুঝতেই পারছেন। এমনি দুধ কিনে নিয়েছিলাম, 500 মতো দুধ এমনি কিনেছিলাম বাড়ি। আর প্রত্যেক দিন যে রোজের দুধ নেওয়া হয়, সেখান থেকেই কিছুটা দুধ দিয়ে যে মাখাটা করেছিলাম ওটাতে দিয়েছিলাম। আর এটা আমি কোনো খেজুরের গুঁড়ি বা এখন কোথায় পাবো। আর তার জন্য এটা আমি ভাজা করে খাবো, আর ভাজা করে খেতে আমার খুব ভালো লাগে। কার কার এই পিঠে ভালো লাগে জানাবেন। আমার তো এই পিঠেটা বানিয়ে ভাজা করে খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে আমি এটা ভাপা পিঠের মতো বানিয়ে নেবো। এই যে ভাপা পিঠেই বলে, অনেকে ভাপা পিঠেও বলে এটাকে। এই যে এই ফুটো বাটিটার মধ্যে আমি জলটা একদম টকবক করে ফুটছে, আর তারপরেই আমি এই ফুটো বাটিটা দিয়ে দিয়েছি। আর ফুটো বাটির মধ্যে আমি এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তারপর পিঠেগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর সুন্দরভাবে এই পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে বানালে কিন্তু পিঠেগুলো ভেঙে যায় না। অনেকে এই পিঠেটা জলের মধ্যে সিদ্ধ করেও নেয়, কিন্তু জলের মধ্যে সিদ্ধ আমিও, আমার মা বলছিল যে জলে সিদ্ধ করে নে, তাই আমিও কিছুটা জলে সিদ্ধ করেছি। কিন্তু জলে সিদ্ধ করতে গিয়ে কী হয়, অনেক পিঠে যে পুরগুলো থাকে, পুরগুলো বেরিয়ে যায়, পিঠেগুলো ভেঙে যায়। এই রকম করে ভাপে করলে কিন্তু এটা ভাঙে না। আর এটা আমার কাছে থালাটা নেই, থালাটা থাকলে খুব ভালো হতো। এটা আমার কাছে বাটিটা আছে, তাই বাটির মধ্যেই দিয়েছিলাম। থালাটা হলে আরও সুন্দরভাবে হয়ে যেত। আর এই যে আরও এই পিঠেগুলো আছে, এইগুলো আমার ভাই তো অনেক রকম ডিজাইন করেছে, ওর যা মনে হয়েছে তাই ডিজাইন করেছে। আর এই পিঠেগুলো আমি মাঝখানে একবার উল্টে পাল্টেও দিয়েছিলাম, যাতে ওই পিঠগুলো যেমন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এই পিঠগুলো যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে ধোয়া উঠছে, বুঝতেই পারছেন এটা হয়ে এসছে। এটা নামিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার
বরকে আর মেয়েকে আমি তালের ফুলুরি দিয়ে আসলাম খাবে বলে। আর এই যে আমার মেয়ে কতটা খুশি দেখুন, তালের ফুলুরিগুলো পেয়ে নিজেই নিয়ে নিয়েছে, নিজেই খাবে। বাপ বেটি মিলে বসে এখন তালের ফুলুরি খাবে। এই যে খাচ্ছে। আর এই যে পিঠেগুলো সব রাখা আছে, এইগুলো সব সিদ্ধ হয়ে গেছে এই পিঠেগুলো, সেইগুলো একটু আপনাদেরকে দেখালাম। আর তারপরে আমি এইগুলো এই যে গোটা জিরে আর তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এইগুলো আমি শুধু, তারপর আমি শুধুই খাবো। এমনি গুড়টুর কিছু আমার ঠিক একটা পছন্দ নয়। আর এই যে কার কার ভালো লাগে এই পিঠে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অনেক কষ্টের মধ্যেও নিজেদের আনন্দতে রাখবেন, এটাই বলবো। আরজি করের ঘটনায় যেন সবাই সাবধানে থাকবেন। এই ঘটনার থেকে নিজেদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। নিজেরা সব সময় সাবধানে থাকবেন, এটাই বলবো। আর কি বলবো বলুন। কিন্তু জাস্টিস তো পেতেই হবে, জাস্টিস পাওয়া তো অবশ্যই দরকার। এটা সবাই সমর্থন করুন যাতে জাস্টিস পাই।